ওরে বাহ, আরে ভাই এ তো অক্ষয় ভাই। আসলে অনেক শক্ত, সিরিয়াসলি মানে অনেক চেষ্টা করলাম, একটু মায়াও লাগতেছে, তারপরে অনেক জোরে দিছি, বাট মানে ভাঙতে পারলাম না আর কি। আসসালামু আলাইকুম টিটিপির ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, এবং আমাদের আজকের ভিডিওতে আমাদের সঙ্গে রয়েছে Realme C25s। কিছুদিন আগে আমরা Realme C25 এর উপরে কাজ করেছিলাম এবং কয়েকটা পয়েন্টে আমরা সমালোচনা করেছিলাম রিয়েলমির, মানে বলেছিলাম যে এখানে আর একটু ইমপ্রুভমেন্ট করা দরকার, এবং এক্স্যাক্টলি সেই কাজটি রিয়েলমি করেছে। কয়েকটা জায়গায় তারা ইমপ্রুভমেন্ট এনেছে এবং নতুন আরও একটা মডেল তারা রিলিজ করে ফেলেছে এবং নাম দিয়েছে Realme C25s। তাহলে চলেন দেখি আমরা কি কি ইমপ্রুভমেন্ট করলো, আগের ফোনের সঙ্গে এটার পার্থক্য কোন জায়গায়, কাদের জন্য কোনটা ভালো হবে, দামি বা কত, ইত্যাদি ইত্যাদি। ক্যামেরার পেছনে সাব্বিরকে সাথে নিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ওয়াহিদ, আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। তবে ভিডিও শুরুতেই রিয়েলমিকে ধন্যবাদ দিতে চাই স্মার্টফোনটি আমাদের স্টুডিওতে পাঠানোর জন্য। পাশাপাশি প্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ করতে চাই, যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে ফেলুন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অলরাইট, রিয়েলমি আমাদেরকে জানিয়েছে C25 এর সঙ্গে C25s এর যে কয়েকটা পার্থক্য রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এটার ডিউরেবিলিটি। আমাদেরকে বেন টেস্ট করতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে এটা আমরা যেন এইভাবে চেষ্টা করে ভেঙে ফেলি। তো এইসব টুকটাক কিছু কাজ আমরা করেছি, ভিডিওর শেষ দিকে এইসব নিয়ে কথা বলবো। তবে তার আগে কথা বলবো এটার ডিজাইন নিয়ে, এবং বরাবরের মতো এইবারও ডিজাইনে তেমন কোনো চেঞ্জ নাই। রিসেন্টলি রিয়েলমি বেশ কয়েকটা ফোন রিলিজ করেছে যেগুলো একদম একই রকম ডিজাইন, ইভেন একটা ফোনের ব্যাক কভার আপনি আর একটা ফোনে লাগাতে পারবেন। রিয়েলমির অন্যান্য ফোনের মতো এটাও বেশ কম্প্যাক্ট একটা লুকিং দেওয়া হয়েছে। ফোনটা যথেষ্ট মোটাসোটা, প্রায় 9.6 মিলিমিটারের মতো, আর ওজন 209 গ্রাম। মোটা হওয়ার কারণ হচ্ছে ভেতরে 6000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বাঁদিকে রয়েছে সিম কার্ড এবং মেমোরি কার্ড স্লট, উপরের দিকে কিছুই নাই। ডান দিকে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। নিচের দিকে পেয়ে যাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মেইন মাইক্রোফোন এবং টাইপ সি পোর্ট। পাশাপাশি রয়েছে লাউড স্পিকার গ্রিল। ফোনটা মোট দুইটা কালারে মার্কেটে পাওয়া যাবে, একটা হচ্ছে ওয়াটার ব্লু, এটা হচ্ছে ওয়াটার ব্লু, আরও পাওয়া যাবে ওয়াটার গ্রে কালার। এবারের ফোনটিতেও পেছনে বিশেষ ধরনের একটা টেক্সচার আছে যেটা দেখতে আসলে চমৎকার লাগে, এবং পাশাপাশি রয়েছে রিয়েলমির ব্র্যান্ডিং। 6.5 ইঞ্চি IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা HD+ রেজুলেশনের, আর PPI হচ্ছে 264। রিয়েলাইটে এটার পারফরমেন্স এভারেজ, খুব বেশি ভালো বলা যাচ্ছে না, আবার খারাপও বলা যাচ্ছে না। অবশ্য টাচ রেসপন্সিভনেস চমৎকার পেয়েছি, এবং পাশাপাশি ভিউইং অ্যাঙ্গেলও বেশ ভালো। গতানুগতিক IPS প্যানেল যেমনটা হয়ে থাকে এটাও তার ব্যতিক্রম নয়। শার্পনেসের একটু ঘাটতি পেয়েছি কারণ PPI কম, কিন্তু কালার মোটামুটি অ্যাকুরেট ছিল। C25 এ অ্যান্ড্রয়েডের 11 ভার্সন ব্যবহার করা হয়েছে, সেই সাথে ব্যবহার করা হয়েছে Realme UI 2.0। পাশাপাশি আরও যে আপগ্রেডটা এতে করা হয়েছে, এবার সেটা আমি উল্লেখ করবো, তা হচ্ছে এতে ব্যবহার করা হয়েছে Helio G85 গেমিং চিপসেট। এতে আর একটা আপগ্রেড করা হয়েছে, সেটা হচ্ছে অক্টাকোর CPU এর মধ্যে দুইটা হচ্ছে 2 GHz আর 6টা হচ্ছে 1.8 GHz, যেটা Realme C25 এ ছিল হচ্ছে 6টা 1.7 GHz। এখানে একটু আপগ্রেড করা হয়েছে আর কি। আর জিবি হিসেবে পেয়ে যাচ্ছেন Mali G52 MC2, যেটা এর আগেরটাও একই ছিল। র্যাম পাবেন 4GB, আর মেমোরি ভেরিয়েন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে 64GB আর একটা হচ্ছে 128GB। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে মেমোরির ভেরিয়েন্ট না রেখে আমার মনে হয় র্যামের ভেরিয়েন্ট রাখা উচিত। ধরেন 4 128, 6 128, এরকম যদি হতো আমার মনে হয় আরও বেটার হতো, কারণ মেমোরি কার্ড আপনি চাইলেই কিনতে পারবেন, র্যাম কিনতে পারবেন না, সুতরাং ভেরিয়েন্টটা দরকার আসলে র্যাম। এবার আমরা কথা বলবো এটার পারফরমেন্স নিয়ে, এবং এই সিমিলার প্রসেসর দিয়ে আমরা বেশ কয়েকটি ফোন রিয়েলমির অলরেডি আমরা দেখে ফেলেছি, যেটা হচ্ছে Narzo 20, Narzo 30A ইত্যাদি ইত্যাদি, এবং আমি বলবো তার মধ্যে এই ফোনটার পারফরমেন্স সবচাইতে ভালো। AnTuTu স্কোর পেয়েছি 2,06,638, আর গিগবেঞ্চে সিঙ্গেল করে 387 আর মাল্টি করে পেয়েছি 1352। আমরা এই একই প্রসেসর ব্যবহার করা অন্যান্য কিছু ফোনের উপরে আলোকপাত করব, তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। Narzo 20-তে দেখতে পাচ্ছি AnTuTu স্কোর এসেছিল 2,02,629, আর Narzo 30A-তে 1,96,961। ইভেন আমরা যদি টেকনোর Camon 17P নিয়ে কথা বলি, তাহলে সেখানে 6GB র্যাম আর 128GB ভেরিয়েন্টেও কিন্তু সেম প্রসেসর ব্যবহার করে AnTuTu স্কোর পেয়েছিলাম 2,05,748। সো ডেফিনেটলি সিমিলার হার্ডওয়্যার কনফিগারেশন, ইভেন আরও বেশি ভালো কনফিগারেশনের ফোনের চাইতে এটা স্লাইটলি এগিয়ে রয়েছে। সম্ভবত এটা সম্ভব হয়েছে এর সফটওয়্যার অপটিমাইজেশনের ফলে। সফটওয়্যার অপটিমাইজেশন যদি ভালো থাকে তাহলে হার্ডওয়্যার তার বেস্ট পারফরমেন্সটা দিতে পারে।
আমার মনে হয় C25s এর ক্ষেত্রেও সেটাই হয়েছে। পাশাপাশি আমরা খেয়াল করেছি র্যাম ম্যানেজমেন্টও কিন্তু আগের চাইতে অনেক ইমপ্রুভ করে ফেলা হয়েছে, স্মুথ পারফরমেন্স পাবেন। তবে অ্যাপ ওপেনিং টাইম কোথাও কোথাও গিয়ে একটু আমাদের কাছে মনে হয়েছে স্লাইটলি ইমপ্রুভ করার সুযোগ রয়েছে। তবে মাল্টিটাস্কিং আমার কাছে বেশ ভালোই লেগেছে, যদিও স্লাইটলি হিটিং ইস্যু পাবেন আপনি যদি দীর্ঘ সময় আপনার ফোনটা আপনি ব্যবহার করেন। প্রিয় দর্শক, এইবার আমরা কথা বলবো এটার গেমিং নিয়ে। তবে শুরুতেই বলে রাখি, এতে কোনো জাইরো সেন্সর নাই, যার ফলে কন্ট্রোলিংটা স্লাইটলি সফটওয়্যার নির্ভর, কিন্তু কিছুই করার নাই কারণ বাজেট ফ্যাক্ট। পাবজিতে বাই ডিফল্ট গ্রাফিক্স পাবেন এইচডি এবং ফ্রেম রেট পাবেন হাই, তবে আপনি চাইলে গ্রাফিক্স স্মুথ দিয়ে ফ্রেম রেট আলট্রাতে দিতে পারবেন। গেম প্লে বেশ উপভোগ্য ছিল, তবে পার্সোনালি আমার কাছে মনে হয় জাইরোস্কোপ থাকলে গেমিং এর কন্ট্রোলিং আরো নিখুঁত হয়। কল অফ ডিউটিতে বাই ডিফল্ট গ্রাফিক্স লো এবং ফ্রেম রেট মিডিয়াম পেয়েছি, এবং গ্রাফিক্স এবং ফ্রেম রেট সর্বোচ্চ মিডিয়াম এবং হাইতে দিতে পারবেন। আর ফ্রি ফায়ারে সর্বোচ্চ গ্রাফিক্স আলট্রা দিয়ে গেম প্লে করা যাবে। চমৎকার ছিল গেম প্লে, যারা ফ্রি ফায়ার লাভার আছেন তারা এনজয় করবেন এটার পারফরমেন্স। পাশাপাশি দীর্ঘ সময় গেমিং করার পরেও কিন্তু চোখে পড়ার মতো তেমন হিটিং ইস্যু খেয়াল করি নাই, এটা একটা পজিটিভ দিক। আর এটা তো হিউজ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন, সুতরাং যারা গেমার রয়েছেন তাদেরকে মোটামুটি ভালোই সন্তুষ্ট করতে পারবে। পেছনে ক্যামেরা বামটা দেখতে হঠাৎ করে মনে হবে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, কিন্তু মূলত এতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 48 মেগাপিক্সেলের, সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর এবং আরও একটা 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর। এই জায়গাটায় আমার একটু কথা বলার আছে। এই ডেপথ সেন্সর জিনিসটা এখনো এই 2021 সালে এসে কেন এটার অস্তিত্ব রয়েছে আমি জানি না। এর পরিবর্তে আমার মনে হয় একটা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া যেত, এবং সেটাই যুক্তিসঙ্গত। আমার মনে হয় রিয়েলমিকে আর একটু প্র্যাকটিক্যাল হওয়া দরকার এই ক্যামেরার লেন্স বাছাইয়ের ক্ষেত্রে। আশা করছি সামনে তারা ব্যাপারটা ভেবে দেখবে। এইসব ম্যাক্রো ট্যাক্রো আমার মনে হয় না খুব একটা কি ইউজ করে, তার চাইতে আমার মনে হয় প্র্যাকটিক্যাল লাইফে ওয়াইড অ্যাঙ্গেল সেন্সরের দরকারটা অনেক অনেক বেশি। ছবির কোয়ালিটি রিয়েলমি C25 এর মতোই, খুব একটা চেঞ্জ নাই। তবে 48 মেগাপিক্সেলের সেন্সরের যেমনটা ছবি আসার কথা ছিল অতটা ভালো আমি আসলে পাই নাই। ডে লাইটে ছবি তুললে বেশ ভালো ছবি তোলা যাবে, তাছাড়া এর এআই ফিচারের ফলে কালারগুলো ওভার স্যাচুরেটেড করে ফেলার একটা প্রবণতা কাজ করে সবসময়। লো লাইটে ছবি তুললে নয়েজ একটু কম লাগলেও ছবিতে ডিটেইলের প্রচুর ঘাটতি চোখে পড়ার মতো। পাশাপাশি কিছু কিছু ছবিতে ওভার এক্সপোজ হয়ে যাচ্ছিল, যেটা এই বাজেটে অবশ্য কমন একটা ব্যাপার। সেলফি ক্যামেরাতে আপনার চেহারাকে বেশ সুন্দর করে তুলবে এটি, কারণ এতে ডিটেইলের পরিবর্তে ফেস টোন সফট করে ফেলার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। পোর্ট্রেট ফটোগ্রাফি করতে গিয়ে খেয়াল করলাম যে সাবজেক্ট অতটা ভালোভাবে সেপারেট করতে পারছে না, সো এইটার ক্যামেরা পারফরমেন্সকে আমি আসলে এভারেজ বলবো। আর এই ফোনটার আর একটা পজিটিভ দিক হচ্ছে এটার 6000 mAh ব্যাটারি, এটা হিউজ। আমার মনে হয় 2 দিনেও নর্মাল ইউজাররা চার্জ শেষ করতে পারবেন না। যদি হেভি ইউজার হন তাহলে হয়তো 1.5 দিনে চার্জ শেষ হবে। আর যারা গেমিং টেমিং করেন না, শুধু মাঝে মাঝে টুকটাক সোশ্যাল মিডিয়াতে আনাগোনা করেন, তাদের জন্য এটা 3 দিন কোনো ব্যাপারই না, এটা স্বাভাবিক ব্যাপার। আমরা এসওটি পেয়েছি 10 ঘন্টারও বেশি, আর বক্সের মধ্যে 80 ওয়াটের একটা চার্জার দিয়ে দেওয়া হয়েছে, যাতে এটা ফাস্ট চার্জ করতে পারবেন আপনি। ফুল চার্জ করতে সময় লেগেছে 3.5 ঘন্টার মতো আর কি। তবে 6000 mAh একটা ব্যাটারি, 3.5 ঘন্টার সময় আমার মনে হয় এটা ঠিকই আছে। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে যেমনটা বলছিলাম যে রিয়েলমি এটাকে হাইলাইট করছে এর ডিউরেবিলিটি নিয়ে। এটা সেই রকমের মজবুত একটা ফোন, আমরা নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেছি, মানে সহজে ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে বলে মনে হচ্ছে না। এটা আমরা বেন্ড টেস্ট করেছি, নানাভাবে এটাকে অত্যাচার করেছি। সিরিয়াসলি এটা অনেক শক্তপোক্ত একটা ফোন। যারা অনেক দিন ধরে একটা ফোন ব্যবহার করতে চান, আমার মনে হয় এই ফোনটা তাদের জন্য একেবারে উপযুক্ত হতে পারে। প্রিয় দর্শক, রিয়েলমি C25s অনেক শক্ত মজবুত হলেও আপনাদের সবার হাতে হাতে যেসব ফোন রয়েছে সেগুলো হয়তো এতটা শক্ত না, যে কোনো সময় পড়ে ভেঙে যেতে পারে, মাদারবোর্ড জ্বলে যেতে পারে, ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি নানা রকম সমস্যায় ভুগতে পারেন। আর সেই জন্যই আপনাদের সাথে আমি শেয়ার করব চমৎকার একটা সার্ভিস পয়েন্টের কথা, যারা খুবই ট্রাস্টেড এবং আপনার ফোনের যে কোনো ধরনের সমস্যা কিন্তু তারা খুবই দক্ষতার সাথে সমাধান করে দিতে সক্ষম। তারা হচ্ছে মোবাইল বাংলাদেশ। ইয়েস, মোবাইল বাংলাদেশ অন্যতম ট্রাস্টেড একটা সার্ভিস পয়েন্ট। রিসেন্টলি তারা একটা সার্ভিস চালু করেছে, সেটা হচ্ছে আপনি ব্যস্ততার কারণে আপনার নষ্ট হয়ে যাওয়া ফোনটি যদি সার্ভিস পয়েন্টে নিতে না পারেন, তাহলে তাদেরকে কল করলে তারা আপনার বাসায় এসে আপনার কাছ থেকে প্রোডাক্টটা পিক করে সেটা সার্ভিসিং করে আপনার বাসায় আবার ফেরত দিয়ে যাবে, এবং কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই। সো যাদের টুকটাক ফোনের সমস্যা রয়েছে তারা এখনই মোবাইল বাংলাদেশের সাথে যোগাযোগ করুন। ডেসক্রিপশনে তাদের সম্পর্কে সকল তথ্য রয়েছে। ফোনটার 464 ভার্সন পাওয়া যাবে 14,490 টাকায়, যেটা C25 ছিল 13,490, আর এর 4128 ভেরিয়েন্টে পাওয়া যাবে 15,490। রিয়েলমি C25 এর ক্ষেত্রে যেটা ছিল 14,990। আমি বলবো যে এই যে 1000 টাকা তারা বাড়িয়েছে, এটা খুব ভালোভাবে এটা ডিজার্ভ করে, কারণ এটা অনেক শক্ত মজবুত একটা ফোন এবং এটার পারফরমেন্সও আমরা C25 থেকে বেটার পেয়েছি।
সো প্রিয় দর্শক, আপনারা যারা খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা ফোন চান কিন্তু বাজেট অনেকটা কম, তারা নিঃসন্দেহে Realme C25s ফোনটা নিতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লাগলো Realme C25 জানিয়ে দিন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।